জিবরিল আমিন নবীজির কাছে এসে বলেছেন, ইকরা, পড়েন। তিনি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি, জিবরিল আমিন আমাকে একটা চাপ দিস, হাত্তা বালাগা মিন্নিল জাহদ, চাপের কারণে আমার খুব কষ্ট হয়েছে। এরপর আবার আমাকে ছেড়ে দিস, শরীরটা হালকা অনুভব হয়েছে। আমাকে আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চাপ দিছে, আমার খুব কষ্ট হয়েছে, এমন কষ্ট, প্রচন্ড কষ্ট। জিবরিল আমার ছেড়ে দিছে, শরীরটা হালকা অনুভব হয়েছে। আবার আমাকে বলতেছে, ইকরা, পড়েন। আমি বললাম পড়তে জানি না। এইভাবে তিনবারের পর জিবরিল আমিন আমাকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। নবী বলেন, আমার মুখ থেকে সূরা আলাকের 5টি আয়াত আমার প্রভু, আমার রব, আমার আল্লাহ আমার মুখ থেকে বের করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শুরু করলেন। পড়ার মাধ্যমে নবুয়তের জীবন শুরু হলো। পড়া, ইকরা, পড়েন। পড়া দিয়ে আমাদের নবীর জীবন, নবুয়তি জীবনের সূচনা হলো। পড়েন। পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে লেখা দিয়ে। সুবহানাল্লাহ। নবুয়তি জীবন শুরু হয়েছে পড়া দিয়ে, পৃথিবীর সূচনা হয়েছে লেখা দিয়ে। আবু দাউদের বর্ণনা, 4700 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলেন, ইন্নাকা লান তাজিদা তা'মা হাকিকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা। ওবাদা ইবনে সামিত তার সন্তানকে বলে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে এটা না ঘটার ছিল না, এটা ঘটার ছিল তাই ঘটেছে, এটা বিশ্বাস করতে হবে। তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটাই বিশ্বাস করতে হবে। তোমার জীবনে যা এসেছে, তোমার জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, এটাই বিশ্বাস করতে হবে। তোমার জীবনে হাজারো চেষ্টার পরে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটাই বিশ্বাস করা। এই বিশ্বাস তোমার যতদিন না আসবে, তুমি যতদিন না পাবা, ততদিন ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না। ছেলেকে বলতেছে, শোনো, আমি আল্লাহ রসুলকে বলতে শুনলাম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করার পর বললেন, উক্তুব, কলম লেখো। কলম বললেন, মাযা আকতুবু ইয়া রব, ও রব আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লিপিবদ্ধ করে ফেলো। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লিখে ফেলো। তাহলে সৃষ্টির সূচনা কি সৃষ্টি করলেন? নবুয়তি কার্যক্রমের সূচনা কি দিয়ে? পড়া। তাহলে সৃষ্টির সূচনা লেখা, নবুয়তের কার্যক্রম শুরু পড়া। এবার দুইটা মিলান কি হয়? লেখা। ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চড়েছে, দেখছেন? এই জন্য মাদ্রাসায় লেখাপড়া হয়। তো এই লেখাপড়া যেটা আল্লাহ নবীজিরই লেখাপড়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানে না। আল্লাহ মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। আমি আপনি 5 বছর আগে যা জানতাম না, এখন অনেক কিছু আল্লাহ জানাইছে। 10 বছর আগে আমি আপনি অনেক কিছু জানতাম না, আল্লাহ জানাইছে। এই জায়গায় ওলামায়ে কেরাম যারা ওনারা মক্তবে যখন ছিল, আমরা যখন মক্তবে পড়ছি তখন বুঝছি কি এটাই মনে অনেক বেশি পড়াশোনা। যখন হেফজখানায় গেছি তখন বুঝলাম না, এটা আরো বড়টা। হেফজখানা শেষ করে আমরা যখন কি বলতাম জানেন? কিতাবখানার ছাত্রদেরকে যখন দেখতাম রাতে ঘুমায় আর আমরা পড়তে উঠি 3:30 4টায়, তখন বলতাম, ইস কিতাবখানাটাই ভালো ছিল, কি আরাম, মানে এরকম বলতাম। কিতাবখানা যাওয়ার পর বুঝলাম না,
হেফজখানে তো শুধু কোরআন মুখস্থ করছি, ওখানে যাওয়ার পর কোরআন মুখস্থর মধ্যে আর সীমাবদ্ধ না, সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে হয়, সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআনের অনুবাদ শিখতে হয়, সেখানে যাওয়ার পর কোরআনের মতলব বুঝতে হয়, সেখানে যাওয়ার পর কোরআনের আদেশ নিষেধগুলা বুঝে শুনে নিজে আমল করে অন্যের মাঝে যেন প্রচার করতে পারি, এই জন্য পড়ার পরে আবার ছাত্রদের মাঝে গ্রুপ স্টাডি করতে হয়। তো বুঝতাম কি মনে হয় পরেরটা সহজ, পরে দেখি না আসলে জানি না, তো এই জন্য মনে করি ওইটাই। তো আল্লাহ বলেন একের পর এক তোমরা যা জানতারা আমি আল্লাহ সব জানাইছি। এটাই বলতেছে আল্লামাল ইনসান, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে, জানিয়েছেন মালাম আলাম, যা মানুষ জানতো না। এই সূরাতে আল্লাহ বলছেন আল্লামা বিল কলম, আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে শিক্ষা দিছে? কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিছে। এজন্য মাদ্রাসায় যারা পড়াশোনা করে, শিক্ষার্থী যারা আছে, ছাত্র ছাত্রী যাই হোক, শিক্ষিকা যারা আছে, এটা তো মহিলা মাদ্রাসা, ছাত্র আমরা যারা আছি, আমাদের জীবনে এই নিয়ত থাকতে হবে, আল্লাহ যদি জীবনে আমার লেখার শক্তি দান করে তো আমার বিদ্যা আমি লেখার মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নিয়ত সবার থাকতে হবে। আরেকটা নিয়ত থাকতে হবে, আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয়, আমি বলে বলে আমার এলাকাবাসী সহ সারা দুনিয়াতে আমার কথাগুলো আমি বলে আমি দুনিয়াবাসীরা জানাবো। সহিহ বুখারীর 105 নম্বর হাদিসে আছে, সাহাবায়ে কেরামকে নবী লম্বা বয়ান করার পর বললেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম, তোমরা উপস্থিত যারা আছো, অনুপস্থিত যারা আছে পৃথিবীর প্রান্তে প্রান্তে, ওই অনুপস্থিতদের কাছে তোমরা আমার কাছ থেকে যা জানলা, এই উপস্থিতি সাহাবী তোমরা যারা, অনুপস্থিত যে মানুষগুলা, তাদের কাছে আমি নবীর শিক্ষাটা তোমরা পৌঁছায় দিবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই নিয়ত থাকা, আমি যা শিখবো এটা অন্যের কাছে আমি পৌঁছে দিব। শিক্ষার্থী যারা আমরা এখানে কোরআন সুন্নাহ শিখতেছি, আমাদের আরেকটা নিয়ত থাকতে হবে। এই নিয়তটা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়াশোনা করি। কাকে খুশি করার জন্য? নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, এক ব্যক্তির ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করেছে, তার নিয়ত হলো এই জিহাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, এটা তো ভালো। ওয়া যিকরা, পাশাপাশি তার নিয়ত মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়তে সে জিহাদের ময়দানে গেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, তার পুরস্কার কি জানতে চাই। নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার আল্লাহ নবীর কাছে আবার প্রশ্ন করা হয়, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে জানতে চাই যে এই ব্যক্তি জিহাদ করছে, জিহাদের মাধ্যমে তার নিয়ত হলো এই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, পাশাপাশি দুনিয়ায় তার নাম কাম হবে, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, বীর পালোয়ান শক্তিশালী বলবে, তার ব্যাপারে জানতে চাই। 3 বার নবীকে প্রশ্ন করার পর আল্লাহ নবী প্রত্যেকবার জবাব দিলেন, লা শাইআ লাহু, এই ব্যক্তি কিছুই পাবে না, তার আমলনামায় কিছুই হবে না। এরপর আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ আমল কবুল করে না। এজন্য যারা পড়াই, যারা এই মাহফিলে আসছি, আমরা যে কোনো ইবাদত, শিক্ষা দেওয়া, শিক্ষা করা, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত যে কোনো আমল, সেটা নামাজ হোক, রোজা হোক, নিয়ত যদি থাকে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, নবী বলেন কিছুই পাবে না, তার আমল নামায় কিছুই হবে না। একমাত্র আল্লাহর জন্য যদি হয়,
ওই আল্লাহর জন্য আমলের প্রতিদান স্বয়ং আল্লাহ দান করবে। তাহলে এই নিয়ত থাকা যে আমি আল্লাহরে খুশি করব, বলেন কারে খুশি করব? শুধু আল্লাহরে খুশি করব, এই নিয়ত থাকা। শিক্ষার্থী যারা আছে তাদের আরেকটা নিয়ত হতে হবে। আপনারা অভিভাবক যারা আছেন আপনাদেরও এই নিয়তটা থাকতে হবে। অভিভাবকরা আগে একটু বলেন, আপনারা তো কারো না কারো অভিভাবক কোথাও না কোথাও আছেন। বলেন আমি আমার সন্তানকে দিন শিখাবো এই নিয়তে, যেন সে দিন অনুযায়ী, বিদ্যা অনুযায়ী আমল করতে পারে, আমাদেরকেও যেন শিখাইতে পারে, আমরাও যেন তার বিদ্যা অনুযায়ী তার বিদ্যা শিখে আমল করতে পারি। এই নিয়তে সন্তানকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো, দিন শিখাবো। বাস এবার সহজে শোনেন, আমি দিন শিখবো এই নিয়তে যে আমি আমল করব, অন্যরে শিখাবো এই নিয়তে সেও আমল করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিসটা আগে শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন। মুখস্থ করে চলেন, বলেন 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। বলেন তো কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? 3 ক্ষেত্রে। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করবে, এই আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলেন তো? হ্যাঁ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো চাইতেছি আমরা অনেকদিন। কি বলেন? সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন সমস্ত আমল করবে আল্লাহর জন্য, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য, ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর মুমিনের কখনো অন্তর এই প্রতারণা করতে পারে না মানুষ আমাকে বাহবা দিবে এই জন্য আমি নামাজ পড়ি না। না, মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। 2 নাম্বার নসিহাতু লিউলাতিল মুসলিমিনা। মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। মুসলমান শাসক যদি ভুল করে, ওই শাসকের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। মুসলমান হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। সর্ববৃহৎ হক দল কোনটা? বলেন আমার সাথে, হক্কানি আলেমরা। যেই দলটাকে হক বলবে সেটাই হক দল। যুগের হক্কানি ওলামায়ে কেরাম যেই দলকে হক বলবে ওটাই হক দল। আর ওই হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন মুমিনের অন্তর কি করতে পারে না? খেয়ানত করতে পারে না। এবার শুনি তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদামা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। নবী বলেন কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন সে কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। এটার অনুবাদটা সবাই বলেন, বলেন যৌবন কোথায় বিনাশ করেছি এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর প্রশ্ন হবে যৌবন তুমি কোথায় বিনাশ 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 শেষ করেছো কোথায়, জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। ওয়া ফিমা আনফাকা। সম্পদ কোথায় ব্যয় করেছে, এটা 4 নাম্বার। 3 নাম্বার কোত্থেকে কামাই করছে, 4 নাম্বার কোথায় ব্যয় করছে। 5 নাম্বার
ওয়া বিমাযা আমিলা ফিমা আলিমা, যা জানছে ওই অনুযায়ী আমল করছে কিনা, এটা 5 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে আমি যা জানলাম সে অনুযায়ী আমল করলাম কিনা, এই প্রশ্নটা হবে। এখানে যারা আসছেন প্রতিটা মাহফিলে এই নিয়ত করে যাবেন, আমি যা জানবো জানা অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী যারা আছে আলহামদুলিল্লাহ বলেন, আমরা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ আমরা খুশি। কারণ যদিও মাহফিলে আপনারা মনে মনে কইতেছেন একটু পরে হইলে ভালো হইতো, কিন্তু হাজারো মানুষের উপকার হইতেছে। হ্যাঁ, আরেকটা নিয়ত করা, পরিশুদ্ধ নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন সামিআতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের কারণে। ইন্নামা আমালুল জাওয়ারিহ, ইন্নামাল আমাল মানে আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই আমলের তুসাবু সওয়াব দেওয়া হয় বিন্নিয়াত, পরিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা যে কোনো কাজ করব, নিয়ত যদি শুদ্ধ হয় এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দেওয়া, আমরাও যে কোনো আমল করার আগে নিয়ত বিশুদ্ধ করে যেন আমরা কাজটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, যে কোনো ইবাদত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করব। সন্তানকে দিন শিখাবো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়, নিজেরা দিন শিখব আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাসির ইবনে কাইস তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন في مسجد دمشق فأتاه رجل فقال يا أبا الدرداء أتيتك من المدينة مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث به عن النبي صلى الله عليه وسلم। কাসির ইবনে কাইস বলেন, দামেস্কের মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমি বসা। এক ব্যক্তি আবু দারদার কাছে আসছে মদিনা থেকে। মদিনা থেকে আসার পর আবু দারদাকে বললেন, ও আবু দারদা, আমি রাসূলের শহর মদিনা থেকে আসছি আপনার কাছে। বর্তমানে গুগলে দেখবেন মদিনা থেকে দামেস্ক কতটুকু হয়, প্রায় 1260-এর উপরে, 67 কিলোমিটার বর্তমানে দেখবেন। এই পরিমাণ রাস্তা অতিক্রম করে আসছে মদিনা থেকে দামেস্ক এক ব্যক্তি। কেন? লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে পারলাম একটা হাদিস আপনার কাছে আছে, এই হাদিসটার ব্যাপারে আমি জানলাম এই হাদিস নাকি আপনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন। শুধুমাত্র এই কথাটা জানার জন্য আমি মদিনা থেকে সুদূর দামেস্কে আসলাম, শুধু এটা জানার জন্য। আপনি নাকি একটা হাদিস নবীর থেকে বলেন, শুধু একটা হাদিস জানতে 1267 কিলোমিটার, একটা হাদিস। তাও আপনার হাদিস জানে, শুধু হাদিসটা যে উনি বলছে এটা যাচাই করার জন্য হাদিস জানে, তা আপনি নাকি এটা বলছেন এটা জানতে আসছে। তো সাহাবী অবাক হয়ে কয়, আমা যা আবিকা তিজারা, তুমি কি কোনো ব্যবসার জন্য আসো না এখানে? কয় না। ওয়ালা যা আবিকা গায়রুহু, তুমি কি অন্য কোনো কারণে আসো নাই? কয় না, শুধু হাদিসটা যাচাইয়ের জন্য, আসলে আপনি নবীর থেকে বলছেন কিনা বাস একটু জানতে আসছে। আমরা পড়াশোনা করি, আপনার এখন খালি খুঁজি অ্যাডভারেজ শীতাতপ নিয়ন্ত্রিত মাদ্রাসা কি, নাউজুবিল্লাহ, কষ্ট নিয়েন না কেউ, এটা মানে খুঁজি যে সন্তানদের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় দেব। কি শিখলেন অভিভাবকরা? কয়টা হাদিস?
হাদিস উনি জানে, শুধু যাচাই করার জন্য যে এটা নাকি আপনি নবীর থেকে বলছেন, বাস একটু জানতে আসছে। যার কাছে জানতে আসছে সাহাবী অবাক হয়ে কয়, এই মিয়া তুমি অন্য কোনো কাজে আসো নাই? কয় না, একটা হাদিসের জন্য। কয় হ্যাঁ, একটা হাদিসের জন্য। গুগল করে দেখেন, প্রায় 1200 কিলোমিটারের উপরে আসছে একটা হাদিসের জন্য। এই জন্য তো ওনারা এলেম ভাই। এরপর তিনি বলেন, কোন হাদিসটা? কই যে নবী বলছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ইলমে দ্বীন অর্জন করার জন্য কেউ যদি রাস্তা অবলম্বন করে, বিদ্যা অর্জনের জন্য কেউ ঘর থেকে বের হয়েছে, তার নিয়ত হলো ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখবে, নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এই হাদিসটা জানতে আসছে। তো যাই হোক, বিদ্যা অর্জন করলে জান্নাতের রাস্তা সহজ করে আল্লাহ, এই নিয়তে বিদ্যা অর্জন করা, সন্তানকে এই নিয়তে পড়ানো। এখন ঘটনা হলো, আমার সন্তানটা আমি পড়ামু কেন মাদ্রাসায়? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবী বলেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, আমলের আর সুযোগ নাই, চাইলেও আর আমল করতে পারবে না। ইল্লা মিন সালাসা, নবী বলেন তিনটা আমল আছে এমন, যে তিন আমল যদি দুনিয়ায় করে যেতে পারে, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই তিন আমলের সওয়াব আল্লাহ তার কবরে জারিয়া হিসাবে পৌঁছাইতে থাকবেন। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকায়ে জারিয়া। মাদ্রাসার একটা ইট, শুধু একটা ইটে আপনি শরীক হয়েছেন, যতদিন এই মাদ্রাসা থাকবে আর যারা পড়বে সবার সওয়াবের একটা অংশ আপনার কবরে যাবে। একদম সোজা কথা, সদকায়ে জারিয়া। এই জন্য কখনো দান করলে ইখলাসের সাথে করে দিবেন। ওই মনির ভাই বললো না যে দেখেন চাই নাই, বলছি আপনারা নিজে থেকে দিছেন, এটা ভালো কাজ করছেন। উনি কিন্তু বললেও নাই যে ভাই অমুক এত দেন, এরপরে মাশাআল্লাহ আপনারা দিছেন, হয়তো বললে আরো দিতেন, কথার কথা, তারপরেও দিছেন। কিন্তু আপনাদের দেওয়া দেখে আমি বুঝতে পারছি যে দিল থেকেই দিয়েছেন, কারণ বলেও নাই, বলছে কাউরে যে এতদিন দিছেন। এই যে দেওয়াটা, এটা দেওয়ার সময় নিয়ত করে ফেলবেন, আল্লাহ শুধু আপনারই খুশি করব। হতে পারে আপনারটা 1 টাকা, কিন্তু আপনি যে কি কাজ করছেন মরার পর বুঝবেন, কারণ ইখলাস ছিল আপনার 1 টাকায়। আপনি 1 কোটি টাকা ইখলাস ছিল, 1 টাকা এটাতে ইখলাস ছিল। 1 কোটিওয়ালাও জারিয়া সওয়াব পাবে, 1 টাকাওয়ালা আপনিও জারিয়া, আপনার সওয়াবও যেতে থাকবে, কারণ ইখলাস ছিল। ঘটনাচক্রে 1 কোটিওয়ালার যদি ইখলাস না থাকে যাবে না, কিন্তু আপনার ইখলাস আছে, 1 টাকা আপনারটা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মাদ্রাসায় কখনো দান করবেন, দান বাক্স আছে, আপনি চুপি চুপি ফালাই দিলেন কিছু, দান বাক্স দিয়ে দিলাম, বাস খালাস। আপনি জানেন কেন দিচ্ছেন, আল্লাহরে খুশি করার জন্য। তো নবীজি বলেন 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, এটা চলতে থাকবে। 2 নাম্বার, আউ ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার ওই বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। যেমন আমি আশাবাদী, আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি, 2-1 জন যদি আমার ওয়াজে আমল করেন, এই সওয়াব আল্লাহ আমারও দিবে। আপনারা 2-1 জন যদি আমার এই কথাগুলা আরো 2 জনরে পৌঁছায়া দেন, কথার কথা এই জায়গায় শুই না আরো 10 জনরে বলছেন, অমুক জায়গায় গেছি আরিফ বিন হাবিব এটা বলছে, আপনি পৌঁছাই দিচ্ছেন। আপনি যে পৌঁছাই দিচ্ছেন আর ওই ব্যক্তি জানছে, জানার পর ওই ব্যক্তিও আমল শুরু করছে, ওই ব্যক্তির সওয়াবও আমি পাবো। আবার ওই ব্যক্তি আরেকজনরে বলছে, এটার সওয়াবও আমি পাবো। হেফজগানার উস্তাদ হাফেজ বানাইছে 10 জন, বেড়া মরে গেছে, ওই 10 জনের সওয়াব উনি পাইতে থাকবে। ওই 10 জন হাফেজ বানাইছে আরো 100 জন রে, ওই 100 জন বানাইছে 1000 রে, যত বাড়তে থাকবে প্রথম জন যিনি, ওনারটা বন্ধ হবে না। এলেম, যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, বিদ্যা, যে বিদ্যা উপকারী বিদ্যা। এই জন্য মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, মাশাআল্লাহ, ওলামায়ে হযরত যারা মাদ্রাসায় পড়ায়,
তাদের তো দাম, কি পরিমাণ দাম! এই দামের কারণেও হাজারো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ক্লাস যেন মিস না হয়। আপনার এটার দাম বেশি, অনেক বেশি দাম। কারণ ইলমিন ইউনতাফাউ বিহি, এলেমের মাধ্যমে যে এলেম উপকারী এলেম, মরার পরেও ওই ব্যক্তির কবরে সওয়াব পুষতে থাকবে। এজন্য একটু মাথায় আনেন তো মনে মনে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে কি অবস্থা। হ্যাঁ, উনি বুখারী কবে লিখে গেছে, আমরা এখন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি বোর্ড গঠন করে ফিকহে হানাফি কোরআন সুন্নাহর সার নির্যাস আমাদের সামনে কত সুন্দর সুবিন্যস্ত ভাবে দিয়ে গেছে। এবার একটু ভাবেন তার কবরে কি অবস্থা, কবে দিয়ে গেছে। এটাই বল আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমাদের কিতাব যেটি পড়ি আমরা, কোন কোন এমন কিতাব আছে যে কিতাবের লেখককে এটা আমরা জানি না, মুসান্নিফের নাম জানি না, কারণ ওনার নিয়ত ছিল আরে আমার নাম দিয়ে কি হবে, আমি লেখা যাই, মানুষ পড়বে, আমার সব কবরে পৌঁছতে থাকবে। এরকম আছে কিতাব। তো 2 নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি। এজন্য অভিভাবকরা একটু বলেন, সন্তান মাদ্রাসায় দিয়ে কি ঠকলাম না জিতলাম? 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবী বলেন এমন একজন সন্তান, যেই সন্তান বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। বাবা মারা যাওয়ার পর সন্তান আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানকে এমন একটা শিক্ষা আপনি দিয়ে গেলেন, বিশুদ্ধ উচ্চারণে আপনার সন্তান বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান রাইখা যান, যেই সন্তান বিশুদ্ধ ভাবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া নগদ আপনার কবরে পৌঁছবে। নেককার সন্তান রাইখা যান, ওই সন্তানের দোয়া কবরে যাবে। এখন আসেন বলেন তো, মরার পর আমার আপনার সব আমল নামা বন্ধ হয়ে যাবে, চাইলেও নামাজ পড়তে পারবো না, চাইলেও আর আমল করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, কবরে যদি কেউ আল্লাহরে বলে আল্লাহ আমার মন চায় নামাজ পড়বো, ঠিক আছে বড়, কিন্তু সব কিচ্ছু হবে না, কথার কথা। কারো যদি মন চায় জান্নাতে যে নামাজ পড়বেন বলেন, কিন্তু নামাজের উপকারিতা কখন দুনিয়াতে বলবে? এখানে এখানে সব করতে হবে। এখানে মরার পরে আপনি হাজারো কিছু আল্লাহরে বলেন আল্লাহ আমি ওটা করবো, এটা করো, কিন্তু বেনিফিট যদি পাইতে হয় সেটা এখানে করতে হবে, এখানে করতে হবে সব। এখানে চোখ বন্ধ, সব শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো বলছিলাম মারা গেলে 3টা জিনিস থাকে, এই 3টার মধ্যে একটা হলো এলেম, যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিখান, যেটার মাধ্যমে উপকৃত হবেন। আর একটা নেককার সন্তান রাইখা যান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। এবার আসেন কেন রাইখা যাব, আমার সাথে বলেন। আমরা কিছুই ছিলাম না, বলেন বলেন। আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। বলেন তো আমরা কি ছিলাম? বলেন কিছুই না। আমরা কি ছিলাম? কিছু বানাইছে কে? আমরা কি ছিলাম? দলিল সূরা দাহার বা সূরা ইনসানের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন? আল্লাহ বলেন দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে বানাইছি। প্রথমে ছিল দুর্বল, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম, তাও ছিল দুর্বল। ওই দুর্বলতা থেকে আমি শক্তিশালী করলাম, শক্তিশালী করার পর আবার দুর্বল বানায়া দিলাম, দুর্বল বানানোর পর আবার তোমারে বুড়া বানায়া দিলাম, বুড়া বানানোর পর তোমার মৃত্যু দিয়ে দিলাম, বাস খালাস, তোমার জীবন শেষ। আবার সবাই বলেন কি ছিলাম? এরপরে কিছু বানাইছে কে? এই দুর্বল বানাইছে কিছু একটা। এরপরে দুর্বল অবস্থায় আসছি, আসার পর এটা থেকে আল্লাহ বানাইছে। সূরা রুমের 54 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ 21 পারা 9 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া। অতঃপর দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ।
সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা, এরপর শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে আবার দুর্বল অবস্থায় নিয়ে গেছেন। দুর্বল করতে করতে এক পর্যায়ে শাইবা, বৃদ্ধ অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। বলেন তো প্রথম আমরা কি ছিলাম? এরপর হলাম দুর্বল। বলেন কি হলাম? দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইলেন কে? শক্তিশালী বানানোর পর আবার দুর্বল বানায় কে? দুর্বল বানানোর পর আবার বৃদ্ধ বানায় কে? আল্লাহ। এরপর মরে যাইবা, এটাই তো জীবন। এবার আসেন সূরা তারিক ৫, ৬, ৭ নম্বর আয়াতে কি বলে দেখেন। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। এবার একটু চিন্তা করেন কি থেকে। বলেন করলাম, বলেন করলাম। তো আল্লাহ কয় চিন্তা করো, তো কইরা কি পাও? খুলিকা মিম্মা ইন দাফিক, আল্লাহ বলে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত পানি থেকে, শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে চিন্তা করে এটাই পাইলাম যে চিন্তা করো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। চিন্তা করে পাইলাম মিম্মা ইন দাফিকিন, সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয় পৃষ্ঠদেশ থেকে এবং পাঁজর থেকে নির্গত হয়। হওয়ার পর উভয় শুক্রবিন্দুকে আমি আল্লাহ একত্রিত করে মায়ের রেহেমের মধ্যে রেখে এরপর সেটাকে আমি আল্লাহ আস্তে আস্তে মাটি আর পানির মিশ্রণ করে, প্রথমে পানির মধ্যে ফেরেশতা দিয়ে সামান্য মাটির প্রলেপ দেই, এরপর সেটাকে সেখানে আমি আল্লাহ রক্তপিণ্ড বানাই, রক্তের পর মাংসপিণ্ড, মাংসপিণ্ড চাইলে এটা গঠন হবে, আমি আল্লাহ না চাইলে গঠন হবে না। গঠন না হওয়ার আগে অ্যাবর্শন হয়ে যাবে, বাকি যদি আমি চাই গঠন হবে। হওয়ার পর মায়ের রেহেমে রেখে দেই, রেখে দেওয়ার পর বাচ্চার নাভি দিয়ে একটা পাইপ বের করে মায়ের পেট থেকে রক্ত পাইপ দিয়ে তার পেটে যাওয়ার ব্যবস্থা করে। এটা আবার আল্লাহ বলছে সূরা হজের ৫ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রাখবা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষ সন্দেহ করে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আল্লাহ কিভাবে সৃষ্টি করবে, পুনরুত্থান করবে। আল্লাহ কয় বেটা তোরে তো বানাইছি মাটি দিয়ে। কি কয়? মাটি হয়ে যাব আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তোমারে বানাইছি কি দিয়ে? মানে আপনি যে আছেন আপনি কি এর? তো আপনি কইতাছেন মাটির পরে আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তুমি আসোই তো মাটির। হয় মাটির সাথে মিশে যাব আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তুমি আসো কিসের? তো যে আল্লাহ আমি তোমারে কোনো কিছু না থেকে মাটি দিয়ে একটা রূপ দিলাম, এখন তো তোমার রূপ স্যাম্পল আছে, তো তোমারে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ বলে যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে তো সৃষ্টি করেছি মাটি দিয়ে, সুম্মা মিন নুতফা, এরপর শুক্রবিন্দু, ওইটা বলছিলাম শুক্রবিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাটির প্রলেপ দিয়ে দেয়, সেইভাবে আল্লাহ সব মিশ্রণ করে এরপর কি করে দেখেন, সুম্মা মিন আলাকা, এরপর রক্ত থেকে জমাট রক্ত, সুম্মা মিন মুদগাহ, জমাট রক্ত থেকে মাংসপিণ্ড, মুখাল্লাকা, পূর্ণ আকৃতি বিশিষ্ট, মানে মাংসপিণ্ডটা পূর্ণ আকৃতি বিশিষ্ট হবে যদি আমি চাই, ওয়া গায়রি মুখাল্লাকা, অথবা পূর্ণ আকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড হবে না, মানে আমি আল্লাহ যদি না চাই হওয়ার আগেই এটা অবসান হয়ে যাবে, এই বাচ্চা হবে না। হয় না এরকম? হবে। আল্লাহ বলে এটা কেন করলাম? লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে বয়ান করার জন্য। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি যতদিন চাই তোমাকে মায়ের রেহেমের মধ্যে রেখা দেই ওই মাংসপিণ্ডটা,
নির্দিষ্ট সময় পর্যন্ত, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর শিশু অবস্থায় তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বের করে দেই। কি অবস্থায় বের করে? বের করার পর কি করে? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফফা, পরিণত বয়সের আগে কেউ কেউ মারা যায়, আসেনি?